হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের চিত্তে কবে ভগবত ভক্তির উদয় হবে। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, যতদিন পর্যন্ত মায়াবদ্ধ জীব কোনো মহান নিষ্কিঞ্চন ভগবত ভক্তের চরণের ধূলিকণায় নিজেকে অভিষিক্ত না করে, ততদিন পর্যন্ত তার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে মতি হয় না। শ্রীমদ্ ভাগবতে অন্যত্র বলা হয়েছে, হে ভগবান, কোনো অজানা সুকৃতির বলে জীব যখন অনন্ত জন্ম মৃত্যু চক্রের শেষ ভাগে উপনীত হয়, তখনই দৈবাৎ সে কোনো শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ লাভ করে এবং সেইরূপ পারমার্থিক হিতকর সঙ্গের বলে জীবের পরম কল্যাণকর শ্রী ভগবানের পাদপদ্মে ঐকান্তিক ভক্তি উৎপন্ন হয়। অতএব যারা বুদ্ধিমান তারা শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্তের সেবা করবেন, কারণ ভক্তই একমাত্র পারমার্থিক জ্ঞানরূপ খড়গ দ্বারা জাগতিক দুঃখময় বন্ধন ছিন্ন করতে পারেন। আবার শ্রী চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, অর্থাৎ গুরু এবং শ্রীকৃষ্ণ উভয়ের সম্মিলিত কৃপাবলেই একজন ব্যক্তি ভক্তির বীজ লাভ করেন। যথাযথভাবে গুরুর আদেশ পালন করে সেবার মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। তখন ভক্তিলতা বীজ ক্রমে ক্রমে পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়ে ফুলে ফলে ভরপুর হয়ে ওঠে। তখনই ভক্ত সেই প্রেম ফল আস্বাদন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।